আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোন সকল। বলছিলাম গত ভিডিওতে যে আমাদের ট্যুরের সম্পূর্ণ ভিডিও আমাদের এই পেজে দেখতে পারবেন। সালেভাই01 লাইফ ইন আয়ারল্যান্ড পেজ থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখলে আশা করি ভালো লাগবে। যারা আয়ারল্যান্ড আছেন তারা তো অবশ্যই এসে ঘুরে যেতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। আর যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো এই ভিডিওটা আপনাদের। তো ভিডিও না টেনে দেখবেন। এই মুহূর্তে আমরা চলে আসছি যেখান থেকে আমরা ফেরিতে পার হব। ফেরিতে পার হয়ে যে জায়গাটার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি ওই জায়গায় পৌঁছবো। তো যেহেতু সময় আছে এই জন্য কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শিপগুলা, এগুলা যখন ওয়েদার ভালো হয়ে থাকে তখন এখানকার মানে এই জায়গাটাতে মানুষ আসিয়া যদি দেখে যে ফেরি আসতে সময় লাগতেছে তখন এখানেই মানুষজন কিছু টাইম পাস করে ঘুরতে যায়। আর ওই যে রাস্তাটা দেখছেন নিচের, ওইটা দিয়ে আমরা ফেরিতে উঠবো। অনেক সুন্দর পরিবেশ, এখানে কোনো ধরনের কোনো নেই। দেখতেই তো পাচ্ছেন ওই পারে যাইতে লাগে প্রায় 40 মিনিট ফেরিতে। তো গত প্রায় 1.5 বছর থেকে আয়ারল্যান্ডে আসি, এরকম লং কোনো ট্যুর দেওয়া হয়নি। আজকে যেহেতু আমরা লং ট্যুর দিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগা ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন। গার্দা একটু চক্কর লাগাচ্ছে, মানে এই দেশের যে পুলিশ আছে ওরা মনে করেন সবসময় ট্রল দিয়ে তাকে দেখে, তারপরেও যদি কোনো মানুষ বের হয়ে পড়ে অথবা কোনো ছোটো ছোটো স্পিড বুটগুলা নিয়েও কিন্তু মানুষজন যায়। এই মানে এটা দ্বীপের মতোই। আর আমরা যে দেশে বসবাস করতেছি বর্তমানে আয়ারল্যান্ড, এটা দ্বীপ রাষ্ট্রই। আপনারা গুগলে সার্চ মারলে দেখতে পারবেন। তো আমরা কাঙ্ক্ষিত যে ফেরির অপেক্ষায় ছিলাম, ফেরিতে উঠে পড়লাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে ফেরিটা কিভাবে যাচ্ছে। অনেক স্পিডে চলতেছে কিন্তু ফেরি, দেখতেই তো পাচ্ছেন। আর পানি কীরকম মানে ব্লু হয়ে আছে, ভিডিওটা জুম করলে ব্লুর মতোই হয়। তো এখানকার ফেরির সিস্টেমটা ভালো, যে ফেরি ফুল হতে হবে এরকম নয়। 4টা তা হোক 5টা তা হোক অথবা 3টা 2টা একটা গাড়ি থাকলেও কিন্তু ফেরি কর্তৃপক্ষ আপনাকে পার করে দিবে, কারণ আপনি লং ট্রিপে যাচ্ছেন। এটা ওরা জানে যে এদিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আমি একটু ফেরির উপরের দিকেটায় যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন বাচ্চাদের নিয়ে একজন বাবা আছে, তো উনি হয়তোবা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে আর কি। আজকের ওয়েদারটা ভালো নয়, যদি ওয়েদারটা ভালো হইতো তাহলে দেখতে পারতেন এখানে যে সব গাড়ির মানুষই নেমে হয়তো বা এনজয় করতো। কিন্তু যেহেতু ওয়েদার খারাপ, এজন্য আমরা যারা আসছি 5 জন, তো তাদের মধ্যেও দেখেন পিছনে 2 জন ভাই পিকচার উঠাচ্ছেন, সাগরের ভিউ নিচ্ছেন। আর আমি ভিডিও করতেছি আপনাদের জন্য, যাতে করে আপনাদেরকে আয়ারল্যান্ডের এই ন্যাচারাল যে সৌন্দর্যটা আছে এটা আপনাদেরকে দেখাইতে পারি। আমি আরেকটু উপরে উঠলে আপনাদেরকে দেখাইতে পারবো উপর থেকে সাগরটা কীরকম লাগে। ওই দেখেন ক্রুরা চালাচ্ছে ফেরি, অনেক ভালো ওরাও। এরা কিন্তু আইরিশরা মানুষদের সাথে মিশুক আচরণ করে সব সময়। আমি এখন পর্যন্ত কোনো ধরনের খারাপ আচরণ কারো কাছ থেকে পাইনি, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি উপরে একদম উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটাও একটা সাগরের আর কি, নালা আমরা যেরকম বলি আর কি। তো এই দেখেন একটা সৌন্দর্য, এটা একটা গভীর কূপের মতোই। এখান থেকে যদি কোনো মানুষ নিচে যায় তাহলে আর বাঁচার কোনো আশা নাই। তবে সৌন্দর্যের কারণেই মানুষ উপরে ওইটা এর নিচে মানে এদিকে যখন আমি তাকাইছি আমার কাছে মনে হয়েছে যে ও মাই গুডনেস, আমি কোথায় চলে আসলাম। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখবেন। তো এর পাশে একটা জাদুঘর আছে। জাদুঘরে মনে করেন যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এই সময়টাতে, যে তাদের কিছু যে বাহিনী থাকে না, 2-3 ধরনের বাহিনী থাকে প্রতিটা যুদ্ধতেই মানুষজন যারা ফাইটিং করে। তো কিছু স্মৃতি বিজড়িত জিনিস এখানে রাখা আছে। আমি হয়তো বা সব কয়টির নাম মেনশন করতেছি না, কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা আগের যুগে হয়তো বা জাহাজের মধ্যে যে লাইটগুলো জ্বালিয়ে রাখা হইতো, এবং এইগুলা হইলো যে ওই যে সাবমেরিন বা কি আছে না, ওইটার মতো। তো এখানে যারা ঘুরতে আসে মূলত তারা প্রত্যেকের নামটা লিখে যায়। আমিও সেটা ক্রমাগতভাবে আমার নিজের নামটা লেখা আসলাম। যে ডেটে গেছিলাম 28 তারিখ হইল জুলাই মাসের, তো ওটা লেখলাম আর কি, লেখা আমার নামটা লেখা চলে আসলাম। যেহেতু এখানে ঘুরলাম ভিজিট করলাম এর জন্য আর কি, আর কিছুই না।
তো দেখতেই পাচ্ছেন এর দেয়ালে অনেক ছবি আছে, অনেক লেখা আছে, সবগুলা তো আমি নিজেই বুঝতেছি না, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর ওয়েদারটা ইতিমধ্যে আরও বেশি খারাপ হয়ে গেল। আমরা যাচ্ছিলাম ওয়াটারফল দেখতে, তো এখানে উঠে মনে করেন আমি যে হইলাম, এই দেখেন ওয়াটারফল। যদি এই মুহূর্তে বৃষ্টি না হইতো তাহলে দেখতে পারতেন এই পানিটা একদম সাদা থাকলো। বৃষ্টি হচ্ছে এ কারণে একটু এরপরে আশ্চর্যজনক বা সৌন্দর্য যেটা উপভোগ করার মতোই, এই যে গোয়ারগুলো দেখতেছেন এটা হলো গিয়া প্রেমিক যুগলের জন্য। মনে করেন এই পাশে একজন বসবে, ওই পাশে একজন বসবে, মধ্যখানে। তো আর তাছাড়া আমিও আমার জীবনের প্রথম আমি হুক্কা করলাম, আমাদের সাথে একজন ছিল এরাবিক, তো উনি যেখানেই যায় তার হুক্কা সাথে নিয়ে যায়। তো আমিও ট্রাই করে দেখলাম এটা কীরকম লাগে। আমার কাছে আসলে এটা মানে যেহেতু আমি এরকম মানে ধূমপান করি না, আমার কাছে ভালো লাগেনি, আমার খারাপই লাগছিল। তারপরেও এটা যেহেতু আমরা ট্যুরে আসছি, একটা সবাই মিলে এনজয় করতেছে, আমিও ট্রাই করছিলাম, ভালো লাগেনি। আর দেখতেই পাচ্ছেন ওই যে ঝর্ণা থেকে পানি পড়তেছে, ওটা এদিকেই যায়। এই মুহূর্তে আমরা চলে আসছি আটলান্টিক সাগর এবং আয়ারল্যান্ডের শেষ কিনারা। এখান থেকে 2000 কিলোমিটার পরে মেবি আমেরিকা, যতটুকু জানতে পেরেছি আমি। আমার সাথে যারা ঘুরতে আসছিল তারা বলছে, আমার তো ততটা এই বিষয়ে অভিজ্ঞতা নেই। আর এরপরে আরেকটা গ্রাম আছে মিলান হেডের পরে আর কি। তো এই যে সৌন্দর্যটা, এটা একদমই আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতি যে সৃষ্টিটা আছে না, সৃষ্টির নিদর্শন, একদম সাগর ঘেঁষা। এই জায়গাটাতে মানুষজন আসে মাঝে মধ্যে এসে শুটিং করে বিভিন্ন গানের অথবা এই দেখেন খুব সুন্দর এরিয়া, প্রাকৃতিক সৃষ্টি, এটা কোনো মানুষ সৃষ্টি করেনি, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং সাগরের খুব পাশ দিয়ে এই পাথর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে পরে যাব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ওই দেখেন জাহিদুল সুন্দর একটা জায়গা দেখেছে, তো বলতেছে সালে ভাই এদিকে আসেন, এইসব ভিডিও করেন, যেহেতু আপনি ভিডিও করেন, আমরা তো এইসব কেউ করি না। তো আমরা গিয়েছিলাম 5 জন, যদিও সবাই ভিডিওতে আসতে অথবা কন্টেন্ট তৈরি করতে আগ্রহী নয়। ওই দেখেন কি সুন্দর পানি আসে, দেখাইলাম আপনাদেরকে। তো সবাই আগ্রহী না, এজন্য হয়তোবা প্রত্যেককে আমি ভিডিওতে নেইনি। আমি যেহেতু এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদেরকে সবসময় ভিডিও দেখাইয়া থাকি, এজন্যই আমি আমার ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এ পর্যন্ত আমার ভিডিও দেখে যারা আসছেন তাদের সবাইকে বিগ রেসপেক্ট। আমার ভিডিও প্রায় শেষ, আমরা ট্যুরও শেষ। এই মুহূর্তে আমরা একটা শহরে আসছি, এখানে কিছু হালকা নাস্তা করে নিলাম, কারণ সারাদিন ঘোরাঘুরি করছি, সাথে আমরা খাবার নিয়েছিলাম, ওইটা খেয়েছিলাম। ওই সময় সবাই যেহেতু ভিডিও